আমরা যখন ফেসবুকে বারবার স্ক্রল করতে থাকি, একটা ভিডিও বারবার সামনে আসতে থাকে, তখন মনে হয় আচ্ছা দেখি ট্রাই করে কেমন। দাম তো গুড, টেস্ট হচ্ছে এক একটা। আমার ভাবি যে হাতে বানানো কেক আমার নিজের থেকে অনেক ভালো লাগে। যত দোকান বাড়তেছে এত কাস্টমারও বাড়তেছে। মিষ্টি জাতীয় খাবার সবারই পছন্দ, এই কারণে হয়তো একটু বেশি সবার পছন্দ হচ্ছে, এখানে আসছে খাচ্ছে এই আর কি। বাট অত আহামরি যে কিছু যে না এখানে আসতেই হবে এটার জন্য এরকম কিছু না, মানে একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স। আচ্ছা দেখি এক্সপেরিয়েন্স। আমার মনে হয় যে আমি যে বাসায় কেক বানাই এর চাইতে অনেক বেটার হয়। রসমালাই, বাটারস্কচ, চকলেট, ব্লুবেরি এগুলো বেশি চলে। অন্যান্য ফ্লেভারও এখন ডিপেন্ড করে কাস্টমারের চয়েসের উপরে। আমরা বাঙালিরা যেটা ভাইরাল হয় আসলে সেটার দিকে আসি, আসলে ভাইরালের জন্য আসি নাই। আমার ইচ্ছা হচ্ছে বিভিন্ন ফ্লেভারের কেকটা টেস্ট করা। আমরা যদি অনলাইনেও নেই বা কোনো দোকান থেকে কিনি, বিভিন্ন ফ্লেভারটা টেস্ট করতে পারি না। সেক্ষেত্রে এখানে বিভিন্ন রকমের অনেকগুলা ইনফ্লুয়েন্সার আছে, অনেকগুলা কেকের দোকান যেগুলো বলছি গ্রাম্য দোকান আছে। মনে হচ্ছে যে সবই হোমমেড, আর হোমমেড সব কিছুই ভালো লাগে, এই জন্য আর কি টেস্ট করতে আসে। ভাইরাল হলে ভালোই হয়, মানুষ জানতে পারে যে ওখানকার জিনিস আসলে কোনটা স্বাদ কেমন, ভালো না মন্দ, তারা ফোনে যাচাই বাছাই করেই আসতে পারে আর কি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইউটিউবে ঢুকলেই হচ্ছে শুধু এইগুলি, তো এই জন্য হচ্ছে দেখতে দেখতে এক পর্যায়ে ভালোও লাগতেছে আবার বিরক্তিও লাগতেছে, মানে শুধু এটাতেই ভরে যাচ্ছে। তো এসে আসলাম যে দেখি ট্রাই করে আসলেই কি এটা ভালো কি না। এখানে বিভিন্ন টাইপের ভ্যারাইটিস কেক পাওয়া যাচ্ছে। আমি নিজেও ছবি ক্যাপচার করছি, ছবি তুলে নিয়ে যাচ্ছি। দোকানেরটা দোকানে আর এখানকারটা এখানে, দোকানের সাথে এখানে তুলনা হবে না, মানে এখানকারটার সাথে দোকানেরটা তুলনা হবে। আমরা আসছি ফরিদপুর থেকে, এখানে মোবাইলের মাধ্যমে দেখছি, আসলে দেখি খুব ভালো লাগছে, এর জন্য খেতে আসছি। না এখন পর্যন্ত খাওয়া হয়নি, তবে খাওয়ার ইচ্ছা আছে। চকলেট ধরনের কেক খেতে খুব ইচ্ছা করছে। আমার কাছে যেটা মনে হয়েছে ব্যক্তিগত অভিমত, বাঙালি আসলে হুজুকেই চলে, মানে কোথাও কিছু একটা হলে মানে অস্থির হয়ে যায়, না জানে কি আসলে টেস্ট করা উচিত। এই কেকটাও হুজুকেরই কেক। হ্যাঁ, আমার মনে হয় যে আমি যে বাসায় কেক বানাই এর চাইতে অনেক বেটার হয়। আমার কাছে মানের দিক থেকে খুব একটা আমি স্যাটিসফাইড হতে পারি নাই আর কি। যেহেতু আমি নিজেও কেক তৈরি করতে পারি, আমার কিছুটা হলেও অভিজ্ঞতা আছে, সেই আলোকে বললাম আর কি। এটা আমার হোমমেড তৈরি। আজকে চিন্তা করলাম ফ্রাইডে, তো বাচ্চারা আসবে, সবাই আসবে, একটু আকর্ষণীয় কিছু আনার জন্য এটা তৈরি করে নিয়ে আসলাম। এটার দাম হচ্ছে 1800। আজকে যদি কেউ নিতে চায় 1600 টাকায় আমি এটা সেল করব। আমাদের এখানে হচ্ছে বাটারস্কচ আছে, তারপর লেমন চিজ কেক আছে, ফান্দান ফ্লেভারের কেক আছে, পুডিং আছে, ক্যারামেল পুডিং আছে, আর হচ্ছে চকলেট ক্যারামেল কেক আছে, আর হচ্ছে রেড ভেলভেট কেকটা এখন আনা হয়নি, বাসা থেকে নিয়ে আসতে হবে। অরেঞ্জ কেক আছে। আমি প্রফেশনালি কেক বানাচ্ছি আজকে 5 বছর ধরে, অনলাইন জগতে 3 বছর ধরে। মিষ্টি জাতীয় খাবার সবারই পছন্দ, এই কারণে হয়তো একটু বেশি সবার পছন্দ হচ্ছে, এখানে আসছে খাচ্ছে এই আর কি। সবাই পছন্দ করতেছে, দেখেই দেখতেছি সবাই আসতেছে খাচ্ছে, এমনকি আমরাও নিয়ে আসতেছি। গতকালকে আমি হচ্ছে 7টা কেক নিয়ে আসছিলাম, না 8টা কেক নিয়ে আসছিলাম, 8টাই আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। আজকে আমি 13টা নিয়ে আসছি। এখানে হলো যে জাকির ভাইয়ের ভিডিও ভাইরাল হওয়ার পরে আস্তে আস্তে মানুষ আসা শুরু করেছে। কিছু প্রথমে 2-3, তারপর এখন ভরে গিয়েছে। কারণ কি আপ ডাউন যদি করি তাহলে একটু ঝামেলা হয়ে যেতে পারে, কারণ আমরা যদি 90 দিই বা একটু বেশি দিই একটু ঝামেলা হয়ে যেতে পারে। এই জন্য, কারণ এটা তো এমন না যে চিজ কেক বা অন্য কিছু যে আমি দামটা বাড়ায় রাখবো, যখন ওগুলো আনবো তখন থেকে বাড়ায় রাখবো। সবাই বলছে অনেক আলহামদুলিল্লাহ, মানে মজার আর ভালো। আমার এখানে সব অথেন্টিক ইউজ করা হয়েছে, হোমমেড একদম। আমি নিজে তৈরি করি, ওভেনে না, একদম চুলায় বানানো হয় এগুলো। তার জন্য আমি মনে করি এখানে সবার কেকই মজা, তো আমার কেকটাও সবাই ট্রাই করতে পারে যাদের ভালো লাগে। এখন পর্যন্ত আমি খারাপ রিভিউ পাইনি, কাস্টমারের সারা আলহামদুলিল্লাহ ভালো। আমি এখন 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছি, তো একটা কেক সেল হয়েছে আলহামদুলিল্লাহ। রসমলাই পুরোটাই একজন নিয়ে গেছে। ভাইরাল হলে সেল বাড়ে না, ভাইরাল হলে শুধু যাদের ভিডিও তারাই, মানে তাদেরই ভিউ হয়। আমার এখানে ভাইরাল হলে আমি কোনো বেনিফিট দেখতে পাচ্ছি না। আমার ভাবির যে হাতে বানানো কেক আমার নিজের থেকে অনেক ভালো লাগে। তো ভাবি একদিন বলছে যে এখানে ওনারা ঘুরতে এসেছিল, না আসার পর ওনারা এখানে দেখছে যে এখানে অনেকজন মানুষ বসে বসে এই জিনিস বিক্রি করছে, এটা বিক্রি করছে, মেলা হইতেছিল তখন। তো ভাই মনে হচ্ছে যে এখানে একটু আইসা করার জন্য, কেক বিক্রি করার জন্য, মানুষকে দেখানোর জন্য যে আমার কেকগুলো কেমন, মানুষ কী রিভিউটা দেয়। তো তাই উনি এখানে একটা ছোটো একটা টেবিল দিচ্ছিল তখন। হ্যাঁ, আমাদের এটা অর্ধেক হবে, এটা সাইজই হবে, একটু টেবিল দিচ্ছিল একটা। তো তখন থেকে আমাদের কেক ভাবি, ভাইয়া, আমি ছিলাম তখন, হ্যাঁ আমরা ভাইয়াকে একটু হেল্প করতাম।
তো আমাদের পাশাপাশি আমাদের হোটেলও আছে। তো এই যে হঠাৎ করে একটা ইউটিউবার ভাই আসছে, আসলে আমরা ভিডিও করছে, তো ভিডিওটা রিচ হচ্ছিল, রিচ হওয়ার কারণে ওই দিন থেকে আমাদের মানে ভাইয়ার একটু কেক বেশি সেল হচ্ছে। তো এখন যে এত ক্রাউড হবে এটা কি ভাবতে পারেনি ভাইয়া। আমরা 2022 সাল থেকে আসছি। এখানে একটা ডিএনসিসি হলিডে মার্কেট হইতো, তো ওখানে আগে আমরা পার্টিসিপেট করতাম ফ্রাইডে স্যাটারডেতে। তার পরবর্তীতে মেলাটা চলে যাওয়ার কারণে আমাদের অনেক কাস্টমার আমাদেরকে বলেছে যে এখানে স্টল দিতে, তো যার কারণে এখানে আমাদের স্টল শুরু করা। আমরা অনেক বছর ধরে আসছি, যার কারণে আমাদের রিপিট কাস্টমার অনেক। হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হওয়ার কারণে কেকের দোকান মানে বাইরে গেছে। আমরা হচ্ছে আপনার 1.5 বছর যাবত এখানে কেক বিক্রি করি। এটা তো ভাইরাল এখানে আগারগাঁওয়ে প্রায় 3 বছর আগে থেকে একটা আপু ওইখান থেকেই ভাইরাল। এর মধ্যে আবার জাকির ভাইকে দিয়ে সবাই ভাইরাল হয়ে গেছে, ওই দেখে ওনার দেখা দেখি সবাই আসছে।